হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর অল ফাইন। তো ফ্রেন্ডস, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের আমি শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর ইংলিশ পার্ট 1টা নিয়ে। তো ফ্রেন্ডস দেখো, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নাও দি বয় হুজ নেম ওয়াজ জন, এখন বালকটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, যে সর্বদাই তার মাকে মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সুতরাং সে চলে গেল কোথায়? তার খামারের কাজে। উইথ এ হেভি হার্ট, এখানে ভারী হৃদয় বলতে বিষণ্ণ হৃদয়। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সে আর পুনরায় কখনো সমুদ্রের কথা উল্লেখ করেনি বা উল্লেখ করতো না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে নাঙলের পিছনে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট, সে কী করলো? একটা নোংরা ঢিলার উপরে একটা তুচ্ছ সবুজ কচ্ছপের উপরে মারিয়ে দিল তার পাটা। হি পিকড দ্য টার্টেল আপ, সে কচ্ছপটা উপরে তুলে নিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং তার মাথার উপর রেখে দিল। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, এটা নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার নাঙল চষার কাজটা যখন তার শেষ হয়েছিল, জন পিকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন কী করলো? তার মাথা থেকে কচ্ছপটাকে তুলে নিল। টু হিজ আটার সারপ্রাইজড ফাউন্ড দ্যাট, সে বিস্ময়ের সঙ্গে এটাই দেখলো, দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারিম্যান, এটা কি হলো? এটা একটা তুচ্ছ সবুজ পরিমাণমে পরিণত হলো। দ্যাট স্টুড আপন হিজ পাম, যেটা দাঁড়িয়ে পড়লো তার হাতের তালুর উপরে। অ্যান্ড বোট, এবং নত হলো। টিক দি কারেক্ট আনসার্স, অ্যাক্টিভিটি 1, টিক দি কারেক্ট আনসার। এখানে দেখো অপশানগুলো দেওয়া আছে, সঠিক যেটা সেটা টিক মারতে হবে। জন ওয়াজ এনগেজড ইন এ ডোমেস্টিক ওয়ার্ক, মোটর ওয়ার্ক, ফার্ম ওয়ার্ক। জন এনগেজড হয়েছিল এখানে ফার্ম ওয়ার্কে, এইটাই হবে ফার্ম ওয়ার্ক। দি টিনি টার্টেল ওয়াজ ফাউন্ড অন দ্য প্লাউ ক্লড অফ ডার্ট সি সাইড, এখানে টিনি টার্টেলটাকে দেখা গিয়েছিল একটা নোংরা ঢিলার উপরে, অর্থাৎ ক্লড অফ ডার্ট হবে, এইটাই উত্তর হবে। এবার বিয়ের দাগে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই যে এখানে কী বলেছে, যেটা ট্রু সেখানে ট্রু লেখো এই বক্সগুলোতে, আর যেটা ফলস সেটায় ফলস লেখো। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার্স, এবং তোমার উত্তরের জন্য সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে হবে। তো প্রথমটা পড়ি, দেখো। জন হ্যাড নেভার ওবেড হিজ মাদার, জন কখনোই তার মায়ের কথা মেনে চলতো না। এটা ট্রু না ফলস? এটা একদম সম্পূর্ণ ফলস, কারণ এইখানে তোমরা দেখো, নাও দি বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, এখন যে বালকটির কথা এখানে বলা হলো যে তার মাকে সর্বদাই কী করতো? মেনে চলতো, তাহলে এটা ফলস হবে। তাহলে আমরা এই যে বাক্যটা এখান থেকে এইটা তুলবো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে, তাই আমি এখানে লিখেছি নাও দি বয় হুজ নেম ওয়াজ জন had always obeyed his mother. Next, a little turtle that John found was green in color, যে ছোট্ট টার্টেলটা কচ্ছপটাকে জন দেখেছিল সেটা ছিল রঙের দিক থেকে সবুজ। তাহলে দেখো এটা কিন্তু ট্রু হবে, কারণ এখানে দেখো আমি এইখানে এই লাইনটা দিয়ে তোমরা তাকো, হি অল বার্ড র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল, তাহলে এখানে কী লেখা আছে? টিনি গ্রিন টার্টেল, তাহলে তুচ্ছ একটা সবুজ টার্টেল, তাহলে আমি সেটাই এখানে লিখেছি ওই লাইনটা দেখো। তাহলে কী লিখলাম? হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লট অফ ডার্ট। জাস্ট এইখান থেকে লাইনটা তুলে আমরা হুবহু বসাবো এখানে সাপোর্টিং হিসাবে। নেক্সট, দি লিটিল টার্টেল কনভার্টেড ইন্টু এ বিউটিফুল মারমেড, এখানে বলা হয়েছে ছোট্ট টার্টেলটা কী হলো? একটা সুন্দর মৎস্য মানবে পরিণত হলো। তাহলে এটা তো এরকম কথা নেই, এখানে বলা হয়েছে, এখানে দেখো উত্তরটা আছে ইট হ্যাড টার্ন ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারিম্যান, এটা কিসে পরিণত হয়েছিল? একটা সবুজ পরিমানবে, তাহলে এটা সম্পূর্ণ ভুল। তাহলে আমরা এইটাই সাপোর্টিং হিসাবে এখান থেকে এইটা তুলে দেবো। তাহলে দেখো এখানে এইটাই তুলেছি, ইট হ্যাড টার্ন ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারিম্যান। এইবার লক্ষ্য করো,
ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। অ্যাক্টিভিটি 2, এখানে বলা হয়েছে কি দেখো, নিম্নলিখিত শব্দগুলি দেওয়া আছে, সেগুলোর অ্যান্টোনিমগুলোর সঙ্গে এখানে কী করতে হবে, ম্যাচিং করতে হবে। তো এখানে লেখা আছে দেখো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কিন্তু ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এখানে যে কয়টা শব্দ দেওয়া আছে এখানে কোনোটাও নাউন নেই আর কোনোটাই নাউন নেই। এখানে 3টি টিনি, সেফ, হেভি এই 3টে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, একমাত্র ওবেটাই যা ভার্ব। তাহলে এখানে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এই দুটোর কোনো ভ্যালুই নেই এখানে। জানি না হয়তো কোনো কারণে হয়তো এটা মিস্টেক হয়ে গেছে, সেটাই আমি যাচ্ছি না। আমি জাস্ট বিপরীত দেখো এই অ্যাডজেক্টিভ এবং ভার্ব আছে তার বিপরীত শব্দগুলোর সঙ্গে আমি এখানে ছন্দটা মিলিয়ে দিচ্ছি, মানে সাজিয়ে দিচ্ছি। টিনির বিপরীত হচ্ছে টিনি তুচ্ছক, এটা হচ্ছে হিউজ, বিশাল বড়, এরকম হতে পারে, এই হিউজ হবে, এখানে 1 দাগ নাম্বার দিয়েছি। 2 দাগে দেখো সেফ মানে নিরাপদ, এর বিপরীত শব্দ হবে আনসেফ, এখানে দিয়েছি আমি। তারপরে দেখো 3 কী আছে, ওবে, মেনে চলা, এটা হচ্ছে ভার্ব, একমাত্র এটাই হচ্ছে ভার্ব, এর বিপরীত শব্দ হচ্ছে ডিসঅবে, অমান্য করা। তারপরে 4 টাকা দেখো হেভি, খুব ভারীর অপোজিট হালকা হবে লাইট। এইবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 3, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ। বন্যজীবনের সংরক্ষণের উপরে একটা প্যারাগ্রাফ আমাদের লিখতে হবে 80টা শব্দের মধ্যে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, মানে তোমরা কী করতে পারো, এই নিম্নলিখিত পয়েন্টগুলোকে ইউজ করতে পারো। এখন পয়েন্টগুলো দেওয়া আছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো দেখো, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ কনজারভেশন রেফার্স টু দি প্র্যাকটিস অফ protecting wild species and their habitats in order to maintain healthy wildlife species or population, and to restore, protect or enhance natural ecosystems. The IUCN estimates that 27,000 species of the ones assessed are at risk of extinction. Man's greed and selfishness are causing gradual extinction of wildlife. The poachers are cutting forest for their own interest. Even for industrialization, people are also cutting forest. Now the space for accommodation of wildlife is being reduced. Some other major threats to wildlife include habitat destruction, degradation, overexploitation, poaching, and climate change. To protect wild animals, we should conserve wildlife. Even in order to live a peaceful life on this earth, we need to protect the wildlife. তো ফ্রেন্ডস আজকের মতো শেষ করলাম, সবাই ভালো থাকবে। Friends, thanks for watching this YouTube channels. Please don't forget to subscribe and like it. If possible, please comment and share this video.